ওই তো কানু চুপি চুপি চলে যাচ্ছে, আমার চোখ ফাঁকি দিতে চাইছে। আজ তো আর পালাতে পারবি না, তোকে আজ আমার হোটেলের মাংস হতে হবে। কানুর মাংস কাটা শেষ, এবার ওকে আমার মশলা দিয়ে রান্না করার পালা। আমি তো বলছি এনে দেবো, মাত্রই তো শেষ হয়েছে, তাই বলে সংসারের জিনিস এভাবে তুমি ছুঁড়ে ফেলবে সব? তুমি তো জানো আজ কদিন হলো ঠিক মতো কাজ পাচ্ছি না। অত সব আমি জানি না, আমার জিনিস আমি চাই। তাই বলে শেষ পর্যন্ত তুমি আমার উপর হাই ছুঁড়ে মারবে? কোনোদিন আমি তোমাকে কিছুই বলি না, তোমার সব রাগ আমি চুপচাপ সহ্য করি, কিন্তু এটা আমি মেনে নিতে পারলাম না। চললাম আমি। যাও, যেদিকে চোখ চলে যায় যাও, তোমার মতো মানুষের দরকার নেই। ভাই, ওখানে অমন ভিড় কেন? পাশের গ্রামের মরলের লেখেল এসেছে কাজের লোকের সন্ধানে। বাহ, মেঘনা চাইতে জল, যে শুনে একটু কি বলে। আপনাদের মধ্যে থেকে কেউ যদি রাস্তা সারার কাজ করতে চান তবে সে আমার সাথে যেতে পারেন। আমি করব কাজ, আমাকে সাথে নিয়ে যান। এই রবি, তুই কি পাগল হয়েছিস? জানিস না ওই গ্রামে যে রাস্তার কাজ করবে সেখানে পেতনি আছে, যে মানুষ মেরে রান্না করে? তাই তো ওদের গ্রামে কোনো লোকই কাজ করবে না, সেজন্য আমাদের গ্রামে লোক খুঁজতে এসেছে। যাই হোক, আমি যাব। রোজ রোজ বউয়ের হাতে গাটার বাড়ি খাওয়া থেকে পেতনির হাতে মরা বেশি সম্মানের। তোর যা ভালো মনে হয় কর, আমার বলা দরকার ছিল তাই তোকে বললাম। তুমি তাহলে কাজ করবে? আমাদের কিন্তু আর কোনো লোক নেই, তোমাকে একা একাই করতে হবে। ওখানে তোমাকে থাকার মতো একটা ছোট ঘর করে দেওয়া হবে, আর খাওয়ার ব্যবস্থা তোমার নিজেরই করতে হবে। টাকা নিয়ে চিন্তা করো না, প্রতিদিন 1500 করে টাকা পাবে। ঠিক আছে, থাকি আগে, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে। আজকের মধ্যে আমার থাকার ঘরটা শুধু করে দিন। বেশ, বিকেলের মধ্যে হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে ঘরটি বেশ ভালো করেছে। আজ কোনো কাজ করিনি, খাওয়ার ঝামেলাটাও করবো না। কাল থেকে কাজ খাওয়া সব করবো। এখন শুয়ে পড়ি। আমি দেখলাম এক নতুন ছোকরা এসেছে, বেচারা আবার না খেয়ে শুয়ে পড়েছে। এই গ্রামে এসেছি আবার না খেয়ে শুয়ে পড়বে, তা কি করে হয়? আগে মাংসের ব্যবস্থা করি, তারপর ওকে খাওয়াবো। ওই তো কানু চুপি চুপি চলে যাচ্ছে, আমার চোখ ফাঁকি দিতে চাইছে। আজ তো আর পালাতে পারবি না, তোকে আজ আমার হোটেলের মাংস হতে হবে। তোর কোনো ক্ষমা নেই। কানুর মাংস কাটা শেষ, এবার ওকে আমার মশলা দিয়ে রান্না করার পালা। কি গন্ধ বেরিয়েছে, নতুন ছোকরাটা খুব মজা করে খেতে পারবে। যাই, ওকে গিয়ে এবার ডেকে নিয়ে আসি। ভাই, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না, ঘুমাইনি। কেন, কি হয়েছে? মোড়ল আপনি খোঁজ নিতে বললো, আপনি খাওয়া দাওয়া করছেন কিনা। নতুন মানুষ আপনি, কিছু তো ভালো করে চেনেন না। আসলে কাল টাকা পেয়ে খাবো ভাবছি। তোর করতে হবে না, সামনে এক ছোট টুকরি আছে, বাইরে থেকে দেখে খুব একটা বোঝা না গেলেও ওটা একটা হোটেল, বুড়ো বুড়ির হোটেল, খুব মজা খাবার। আপনি গিয়ে খান, টাকা এখন না দিলেও চলবে, বলবেন কাল টাকা দেবেন। ঠিক আছে, যাচ্ছি তাহলে আমি, খিদেও লেগেছে ভালোই।
আশেপাশে আর তো কিছু দেখতে পাচ্ছি না। খেতে এসেছো বাবা? হ্যাঁ, কিন্তু আর তো কাউকে দেখতে পাচ্ছি না। আরেকটা কথা, আমার কাছে কিন্তু টাকা নেই, কার টাকা পেলে তারপর দেব। ঠিক আছে, দিও, কোনো সমস্যা নেই। এসো বসো। দেখো গরম গরম মাংস। এত রাতে এত গরম মাংস, কিন্তু আর লোক নেই কেন? সবাই আগে আগে এসে খেয়ে গেছে,